হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার। কথা বলবো টগর এটির 16 দিনের কালেকশন নিয়ে, এশা মার্জার এটির 16 দিনের কালেকশন নিয়ে, উৎসব এই মুভির 16 দিনের কালেকশন নিয়ে, নীলচক্র এটির 16 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো ইনসাফ এটির 16 দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এই মুভির 16 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেই, গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি অলরেডি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। ফ্যামিলিজন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে তাণ্ডবের লাইফ টাইম কালেকশন আরও বেটার আসার সম্ভাবনা রয়েছে, কারণ আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন, যার কারণে তার প্রজেক্ট এখন 100 কোটি প্লাস বিজনেস করার ক্ষমতা রাখছে। কথা বলবো 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম ব্লক টগর নিয়ে বাজে ছিল 1 কোটি টাকা। লিডল আদর আজাদ স্যার এটি নিজেদের 16 দিন কমপ্লিট করেছে। আপনারা জানেন আদর আজাদ স্যারের টগর মুভিটি দর্শকরা পছন্দ করেছে। বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন করবে, কিন্তু অবশ্যই ফ্যামিলিজন্সকে এই মুভিকে সাপোর্ট করতে হবে, কারণ ফ্যামিলিজন্স সাপোর্ট না করলে মুভিটি কখনোই বক্স অফিসে দারুণ কালেকশন করবে না। আমরা আশা করছি বাংলাদেশের বক্স অফিস থেকে মুভিটি 1.5 থেকে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। নিজের 16 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 71 লক্ষ টাকা। আপনারা যদি এখনও টগর না থাকেন, দেখবেন মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। সিঙ্গেল স্ক্রিনে মুভির কালেকশন ভালো, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে বর্তমানে টগরের কোনো কালেকশনই আসছে না, যার কারণে মুভিটি লাইফ টাইমের সিঙ্গেল স্ক্রিন থেকে ভালো কালেকশন করতে পারে। মুভিটি কি পারবে 1.5 থেকে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে? কমেন্ট করে জানিয়ে দিয়েন। কথা বলবো এশা মার্জার নিয়ে বাজছিল 1 কোটি টাকা। লিডল আজমিরি হক বাদন ম্যাম এটি নিজেদের 16 দিন কমপ্লিট করেছে। এশা মার্জার মুভিটি বক্স অফিসে অলরেডি দারুণ কালেকশন করেছে। মুভি লাইফ টাইম কালেকশন ব্লকবাস্টার হতে পারে। এশা মার্জার পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। যদি বাংলাদেশের ফ্যামিলিজন্স বা দর্শক এটিকে সাপোর্ট করে, হতে পারে বক্স অফিসে মুভিটি 2 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কারণ বেশিরভাগ ক্রিটিক্স যখন এশা মার্জারকে দেখেছে তারা কিন্তু বলেছে এশা মার্জার খুবই ভালো মুভি, পজিটিভ রিভিউ মুভিটি পেয়েছে এবং বক্স অফিসে মুভিটি 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, এটিও তারা ব্যক্ত করেছেন। নিজের 16 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 52 লক্ষ টাকা। আপনারা যদি এখনও এশা মার্জার না থাকেন, দেখবেন আজমিরে হক বাদন ম্যাম অভিনীত এশা মার্জার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে, বাংলাদেশের দর্শক কে মুভিকে সাপোর্ট করবে এবং এশা মার্জার মুভিটি কি বক্স অফিসে পারবে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে। ফ্যামিলিজন্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমরা আশা করতেই পারি যে মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করে রেকর্ড ব্রেকিং হয়ে যাবে। কথা বলবো উৎসব নিয়ে বাজছিল 2 কোটি টাকা। লিডল জাহিদ হাসান স্যার এটি নিজেদের 16 দিন কমপ্লিট করেছে। উৎসব মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। আপনারা জানেন দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা আশা করেছিলাম উৎসব মুভিটি বক্স অফিসে 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মুভিটি ডে বাই ডে যেরকম কালেকশন করছে, মুভির কালেকশন আরও বেশি বৃদ্ধি পেতে পারে, কারণ আপনি জানিয়ে দেই অলরেডি মুভিকে সকল জায়গায় শো ডাবল করে দেওয়া হয়েছে, যার কারণে মুভির কালেকশন বিগত দিনগুলো থেকে বেশি এসেছে। এদের 16 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 30 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2 কোটি 79 লক্ষ টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন, দেখবেন জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। বাংলাদেশের দর্শকরা সাপোর্ট করলে মুভিটি 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আমরা আশা করছি বাংলাদেশের দর্শক এই মুভিকে সাপোর্ট করবে। উৎসব কিন্তু বর্তমানে তাণ্ডবকে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে একটি ভালোই বিট করছে, কারণ আমরা জানিয়ে দেই দুইটি মুভি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে সিমিলার কালেকশন করছে, যেখানে শো সংখ্যা দুইটি মুভিরও সিমিলার চলছে। তো উৎসব মুভিটি কি পারবে বক্স অফিসে 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে? কমেন্ট করে জানিয়ে দিয়েন। কথা বলবো নীলচক্র নিয়ে বাজছিল 1 কোটি 50 লক্ষ টাকা। লিডল আরফিন শুভ স্যার এটি নিজেদের 16 দিন কমপ্লিট করেছে। নীলচক্র নিয়ে আমরা আশাবাদী ছিলাম, কিন্তু আমরা যেরকম ভেবেছিলাম মুভির কালেকশন অত আসবে না, মুভিটি সেই রকম সারা ফেলতে পারেনি। বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশন করলো। মুভিটি বক্স অফিসে 2 কোটি টাকার বেশি আয় করতে পারবে না, যেখানে এরকম প্রজেক্ট 4-5 কোটি টাকা প্লাস বিজনেস করলে বক্স অফিসে এটি একটি ভালো দেখায়। নিজের 16 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 98 লক্ষ টাকা। আপনারা যদি
যদি এখনও নীলচক্র না দেখেন দেখবেন আরভিন শুভ স্যার অভিনীত নীলচক্র মুভিটি কেমন হয়েছে, বাংলাদেশের দর্শকরা কি পারবে এই মুভিকে আরও সাপোর্ট করতে, কারণ আরও মুভি চলছে। তো লং টাইম মুভিটি কতদিন রান করতে পারে বা বক্স অফিসে কত টাকা আয় করে এটি দেখার বিষয়। আরভিন শুভ স্যার খুবই ট্যালেন্টেড, আমরা আশা করছি তার আপকামিং প্রজেক্টগুলি আরও ভালোভাবে তৈরি করবে এবং সেই সকল প্রজেক্ট বক্স অফিসে ভালো কালেকশন করবে। এখন কথা বলবো ইনসাফ নিয়ে। বাজছিল 2 কোটি টাকা, লিড হলো শরীফুল রাজ স্যার। এইটি নিজেদের 16 দিন কমপ্লিট করেছে। ইনসাফ মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে, এটি একটি ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। 2 কোটি টাকা বাজেটের এই মুভিটি অলরেডি বাজেট রিকভার করে ক্লিন হিট হয়ে গেছে, যেখানে লাইফ টাইমে 5 কোটি টাকা প্লাস বিজনেস করলে মুভিটি ব্লকবাস্টারও হতে পারে। শরীফুল রাজ স্যার বর্তমানে বাংলাদেশের একজন সেরা অ্যাক্টরের মধ্যে, বাংলাদেশের দর্শকরা তাকে সাপোর্ট করে, তার মুভি বাংলাদেশে ভালো কালেকশন করে। ইনসাফ মুভিটি 5 কোটি টাকা প্লাস বিজনেস করার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। নিজের 16 দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা, টোটাল এটির কালেকশন হলো 2,79,00,000 টাকা। আপনারা যদি এখনও ইনসাফ না দেখেন দেখবেন শরীফুল রাজ স্যার অভিনীত ইনসাফ মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শকরা এটিকে সাপোর্ট করেছে এবং বক্স অফিসে মুভির কালেকশনও ভালো এসেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। ইনসাফ মুভি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে ভালো চললো, মুভিটি এখনও ওভারসিজ মার্কেটে রিলিজ হওয়া বাকি রয়েছে। ওভারসিজ মার্কেটে রিলিজ হলে ইনসাফ বক্স অফিসে আরও দারুণ কিছু দেখাতে পারে। এখন কথা বলবো তাণ্ডব নিয়ে। বাজেট হলো 10 কোটি টাকা, লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 16 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে। আপনি জানিয়ে দেই তাণ্ডব মুভিটি যখন রিলিজ হয়েছিল আমরা তখনই বলেছিলাম বক্স অফিসে এটি দারুণ কিছু দিতে পারে, কারণ বাংলাদেশের দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে এবং ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি একটি ভালো কালেকশন করছে। ফ্যামিলি যখন সবসময় এইরকম মুভি দেখতে চায়, তাণ্ডব কিন্তু পুরোপুরি তুফানের মতোই। তুফান মুভিটি বাংলাদেশের দর্শক যেরকমভাবে সাপোর্ট করেছে, তাণ্ডবকেও বাংলাদেশের দর্শকরা সেরকমভাবে সাপোর্ট করেছে। তুফান যেমন প্রথম বাংলাদেশি মুভি ছিল যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করেছিল, সেখানে তাণ্ডব প্রথম বাংলাদেশি মুভি হবে যেটি 100 কোটি টাকা প্লাস বিজনেস করবে। পাইরেসিও তাণ্ডবকে থামাতে পারলো না, কারণ তাণ্ডব ডে বাই ডে ভালো কালেকশন করছে। নিজের 16 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2,25,00,000 টাকা। বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করেছে। তাণ্ডব বাংলাদেশে লং টাইম রান করবে, অবশ্যই আমরা আশা করতে পারি মুভির বক্স অফিস কালেকশন আরও বেটার আসবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে এরকম মুভি বক্স অফিসে আরামসে 100 কোটি টাকা প্লাস বিজনেস করে। পাইরেসি কোনো ব্যাপার নয়, কারণ এখনও সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে তাণ্ডব ভালো চলছে। এদের 10ম দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। আপনারা জানেন ইউএসএ মার্কেটের দর্শকরা বিগত বছরগুলিতে বাংলা মুভিকে সাপোর্ট করেছে, শুধু তাণ্ডব নয়, বরবাদ, তুফানের মতো মুভি আপনারা জানেন ইউএসএতে ভালো চলছে। দাগি এবং জঙ্গলির মতো মুভি ইউএসএ মার্কেটে ভালো চলেছে। ইউএসএ মার্কেট বর্তমানে বাংলাদেশের জন্য পুরোপুরি উন্মুক্ত হয়েছে। এদের 16 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 2,35,00,000 টাকা। টোটাল এই মুভির গ্রোস ছিল 60,75,00,000 টাকা। মুভির ইতালির কালেকশন এখানে আপডেট করা আছে। ইতালিতে মুভিটি ভালো কালেকশন করেছে। ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে মুভিটি রিলিজ হওয়া বাকি রয়েছে, কারণ মুভিটি ইউকে, অস্ট্রেলিয়া এ সকল জায়গায় রিলিজ হবে। ইউনাইটেড আরব আমিরাতে মুভিটি রিলিজ হবে। সে সকল জায়গায় রিলিজ হলে তাণ্ডবের কালেকশন আরও বেটার আসার সম্ভাবনা রয়েছে। তাণ্ডব, ইনসাফ, নীলচক্র, টগর, এশা মার্জার এবং উৎসব এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোন মুভিটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।